হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা স্কলারশিপ, এটা হচ্ছে রোডস গ্লোবাল স্কলারশিপ ইন দ্য ইউকে। তো এই স্কলারশিপ সম্পর্কে আমরা এ টু জেড ডিটেলস জানবো। এবং আগে যেহেতু বলছি এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, বুঝছেন যে কিছু একটা স্পেশালিটি থাকবে। স্পেশালিটি অবশ্যই থাকবে এলিজিবিলিটির মধ্যে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো অবশ্যই। ওকে, তো এখানে যে অর্গানাইজেশন যেটা আপনাকে স্কলারশিপটা যে এটা হচ্ছে রোডস ট্রাস্ট। আপনারা একটু গুগল করলে এই অর্গানাইজেশন সম্পর্কে আরও বেশি জানতে পারবেন আর কি। এবং এখানে আপনার হচ্ছে মূলত মাস্টার্সের জন্য স্কলারশিপটা দেওয়া হয়। এছাড়াও অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা এক ধরনের প্রোগ্রাম আছে যেটা হচ্ছে বিএ উইথ সিনিয়র স্ট্যাটাস, যেটা আপনারা অক্সফোর্ড ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে এ টু জেড ডিটেলস জানতে পারবেন। অ্যান্ড যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি এ টু জেড ইনফরমেশনের যে ভিডিওটা আছে প্রায় 30 মিনিটের মতো, এই ভিডিও যদি দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারবেন, স্পেশালি অ্যাডমিশনের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় আর কি। ওকে, তো আমরা যে রোডস গ্লোবাল স্কলারশিপ, এটার কি সুযোগ সুবিধা আছে, কি বেনিফিটস আছে। প্রথম কথা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এবং আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে। অর্থাৎ এই স্কলারশিপটা হচ্ছে একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। এছাড়াও স্টুডেন্ট ভিসার জন্য যে ফি প্রয়োজন হয় সেই অ্যাম্বাসিতে, সেই ফিটা হচ্ছে রোডস ট্রাস্ট আপনাকে প্রদান করবে। এছাড়া আপনার হেলথ কভারেজ, হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে এরা বহন করবে ততদিন আপনি হচ্ছে ইউকেতে থাকবেন। এছাড়াও আপনার হচ্ছে প্লেনের টিকিটের খরচ দুইটা, আপনার বাংলাদেশ থেকে ইউকেতে যাওয়ার এবং ইউকে থেকে পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে আসার যে প্লেনের টিকিটের খরচ, এটা হচ্ছে বহন করবে। এছাড়া একটা সেটিং অ্যালাউন্স দেওয়া হবে আপনার ইউকেতে যাওয়ার পরে সেটেলমেন্টের জন্য যে খরচপাতিগুলো হয় সেটার জন্য আপনাকে একটা ভালো পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট প্রোভাইড করবে। এছাড়া একটা অ্যানুয়ালি স্টাইপেন্ড দেওয়া হবে আপনার লিভিং এক্সপেন্স এবং অ্যাকোমোডেশন কভার করার জন্য। এখানে এটা আপনাকে অ্যানুয়ালি দেবে, মানে হচ্ছে প্রতি বছরে দেবে আর কি। বছর বলতে হচ্ছে এমন একটা অ্যামাউন্ট দেবে যেটার মাধ্যমে আপনি 12 মাসের যে খাবারের খরচ বলেন না কেন, আপনার থাকার খরচ এবং অন্যান্য খরচগুলো আছে সেগুলো আপনি হচ্ছে বহন করতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন এখানে আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করবে, এটা টিউশন ফি বেয়ার করবে, আপনার প্লেনের টিকিটের খরচ বেয়ার করবে, ইভেন আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সহ ভিসা কস্ট হচ্ছে এরা বহন করবে, হিউজ অ্যামাউন্ট। তো প্রোগ্রাম লেভেলের মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে মাস্টার্সগুলো হচ্ছে আপনার দুই ধরনের হয়। একটা হচ্ছে 1 বছরের মাস্টার্স আর একটা 2 বছরের মাস্টার্স, এবং আরেকটা হচ্ছে এমএসসি বাই রিসার্চ, মানে এখানে আপনার থিসিস আছে সম্ভবত, এটা হচ্ছে 2 বছরের মাস্টার্স, এটা আপনার মাথায় রাখবেন। তো এবার এসে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হচ্ছে এলিজিবিলিটি কি। এই যে স্কলারশিপটাতে এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকা লাগবে। আপনার বয়স হইতে হবে 18 থেকে 23-এর মধ্যে, 1 অক্টোবর 2024 এই সময়ে। এবং বলছে যে আপনি যদি আপনার যে ব্যাচেলর ডিগ্রি, এইটা যদি আপনি এই ডিগ্রিটা কমপ্লিট করতে আপনার অনেক বেশি সময় লাগে, তাহলে হচ্ছে আপনার বয়স এরা একটু শিথিলভাবে দেখবে। সেক্ষেত্রে আপনার বয়স সর্বোচ্চ হবে হচ্ছে 27 বছর। এবং বলছে যে আপনার ব্যাচেলর ডিগ্রি যেন জুলাই 2025-এর আগে কমপ্লিট হয়ে যায়, এরকম একটা কন্ডিশন থাকতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার সিজিপি অনেক ভালো থাকতে হবে। এখানে আপনার সিজিপিটা হচ্ছে 3.70, অর্থাৎ 4-এর মধ্যে 3.70। এটা যদিও আহামরি খুব বেশি না, যারা আপনারা ভালো স্টুডেন্ট আছেন, আমি আমার কথা বলছি না, যারা ভালো স্টুডেন্ট আছেন তাদের জন্য মূলত এই সিজিপিটা বেশি কঠিন মনে হবে না, স্পেশালি যারা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চান আর কি। ওকে, তো এটা থাকলে বেশি সিজিপি থাকলে যেটা হবে আপনার হায়ার চান্স থাকবে ওখানে সিলেক্টেড হওয়ার জন্য আর কি। ওকে, এছাড়া আপনাকে স্পেসিফিক্যালি অক্সফোর্ড ইউনিভার্সিটি যে প্রোগ্রামগুলোর, মাস্টার্স প্রোগ্রামগুলো যে অ্যাপ্লাই করার যে এলিজিবিলিটি আছে, ওখানে যদি আরও বেশি সিজিপিএ চাই বা ওখানে আইএলটিএস টোফেল যতটা স্কোর চাই সেটাও আপনাকে কিন্তু পূরণ করে আসতে হবে। ওকে, তো স্কলারশিপ এবং ইউনিভার্সিটির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইটা একটু ডিফারেন্ট হয়ে দেবে, তবে কাছাকাছি থাকবে আর কি। ওকে, এবং আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির টেস্ট কোড জমা দিতে হবে, প্রমাণ দিতে হবে আর কি। তো এবার আসি যে এই যে রোডস স্কলারশিপ 2025, এখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, প্রথমে হচ্ছে দেখবেন যে আপনার কান্ট্রি এলিজিবল কি না। অফকোর্স বাংলাদেশ এখানে এলিজিবল আছে, এবং বলছে যে অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি এর মাধ্যমে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আপনার সিলেক্টেড কোর্স আপনাকে পছন্দ করতে হবে, কোন মাস্টার্স প্রোগ্রামে আপনি হয়তো যেতে চাচ্ছেন এটা।
এছাড়াও এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, আপনার ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করবেন। আপনার যে সিভি আছে এখানে একটা টেমপ্লেট আছে যেখানে আপনি মূলত ওই ঘরগুলো পূরণ করার মাধ্যমে ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে আপনার এখানে একটা সিভি দাঁড়িয়ে যাবে, একটা সিভি কমপ্লিট হয়ে যাবে। সুতরাং সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়াও ডকুমেন্টসগুলো আপনাকে ঠিকঠাক মতো আপলোড করতে হবে। এরপর ডকুমেন্টস আপলোড করার পর আপনার যে রোড স্টাফ আছে মানে স্কলারশিপ কর্তৃপক্ষ তারা হচ্ছে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। হ্যাঁ, তো রিভিউ করার পর হচ্ছে আপনাকে তারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করলেই মূলত অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এবং এখানে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আমরা অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে শুধু ডকুমেন্টসগুলোর কথাই উল্লেখ করছি। তো ডকুমেন্টসগুলো অবশ্যই ইংরেজিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টসগুলো প্রয়োজন হবে, একাডেমিক স্টেটমেন্ট প্রয়োজন হবে, পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে। পার্সোনাল স্টেটমেন্ট বলতে সম্ভবত এখানে এসওবি বা মোটিভেশন লেটার বোঝানো হয়েছে, এবং একাডেমিক স্টেটমেন্টটাও সম্ভবত এখানে আপনার একাডেমিক বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে একটা স্টেটমেন্ট দিতে হবে। এবং আপনার 4টা রেফারি প্রয়োজন হবে, আপনার 4জন মানুষ যারা আপনাকে রেফার করবে। অফকোর্স এটা আপনার ইউনিভার্সিটির প্রফেসররা হইলে পারে অনেকটা ভালো হয়। একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে যে আপনার ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপের জন্য নমিনেশন দিচ্ছে, এইটার লেটার। তো আমরা আরেকটা স্কলারশিপে কয়েকদিন আগে দেখলাম যে ওইখানে আপনার স্কুল থেকে বা কলেজ থেকে হচ্ছে নমিনেশন দেয় যে এই স্টুডেন্টকে আমরা স্কলারশিপের জন্য নমিনেশন দিচ্ছি বা হচ্ছে বাছাই করছি। সুতরাং আপনার ইউনিভার্সিটি থেকেও আপনাকে নমিনেশন লেটারটা আপনি সংগ্রহ করতে পারবেন আর কি। এছাড়া আপনার বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে, আপনার এনআইডি কার্ড প্রয়োজন হবে, আপনার হাই স্কুল ট্রান্সক্রিপ্ট, স্পেশাল আপনার কলেজের ট্রান্সক্রিপ্টগুলো। এটাই বলছে এখানে ডিটেলস অফ নমিনেটর, যে আপনাকে নমিনেট করবে আর কি। এখানে আপনার ইউনিভার্সিটি হইতে পারে বা কোনো স্পেশাল ব্যক্তিও হইতে পারে, বা এখানে রেফারিসের কথাও উল্লেখ আছে। এইটা সম্ভবত আপনার ইউনিভার্সিটির কথাই বলা হয়েছে, এখানে এটার ডিটেলস দিতে হবে। এছাড়া আপনার আইএলটিএস বা টোফেলের যে টেস্ট রেজাল্ট এটাও তো দিতে হবে। এছাড়া আপনার একটা কালার্ড ফটোগ্রাফ প্রয়োজন হবে, যেখানে আপনার মাথা এবং শোল্ডার এই দুইটা হচ্ছে দেখা যাবে আর কি, ভিজুয়ালাইজ হবে আর কি। তো এগুলো হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টসগুলো অবশ্যই প্রোভাইড করতে হবে। এবং এই যে স্কলারশিপটা এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট এটা হচ্ছে আগস্টের প্রথম দিন, মানে 1 আগস্ট 2024 আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে এরকম স্কলারশিপগুলো আপনার জন্য আপনার স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগতে পারে, যদি আপনার স্বপ্ন হয় ইউনিভার্সিটি অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা। তো আমরা অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েব লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও বেশি ডিটেলস জানতে পারবেন এবং এখানে আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন। আরও কোনো তথ্যের প্রয়োজন হলে পারে অফকোর্স কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে, আপনারা আরও কোনো তথ্যের জন্য কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে রিচ করার জন্য। এবং হ্যাঁ, একটা অনুরোধ থাকবে, যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি, ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। এই ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।